আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে কন্ট্রোল বক্স। আর এটা হচ্ছে ইজি বাইকের কন্ট্রোল বক্স। আর ইজি বাইকের কন্ট্রোল বক্স 5 ভোল্ট কেন আসে না, 5 ভোল্টের সমস্যা, পিক আপ নেয় না, সেটাই আমরা সমাধান করব। তো চলুন দেখে আসি। এখানে দেখুন 56 ভোল্ট আছে মেইন লাইনে, আর এখানে দেখুন এক্সেলেটর লাইনে কিন্তু কোনো ভোল্টেজ নাই, মানে 5 ভোল্ট নাই। তো এখানে আরেকটা সমস্যা দেখুন, এটা 5 ভোল্ট এভাবে কিন্তু নাই। যদি আমরা এক্সেলেটর পজিটিভ তার খুলে দেই তাহলে কিন্তু আমাদের 5 ভোল্ট দেখায়। তো এই জিনিসটা আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কোনো ভোল্টেজ নাই। এখন যদি আমরা এক্সেলেটর তারটা খুলে দেই, দেখুন এখন খুলে দিছি, এখন কিন্তু আমাদের 5 ভোল্ট দেখাচ্ছে। দেখুন এই 5 ভোল্টের জায়গায় 12 ভোল্ট দেখাচ্ছে। তো মূলত এখানে কোনো 5 ভোল্ট নাই। তো এটা এক্সেলেটর লাগানোর পর যেহেতু ভোল্টেজ দেখায় না, তার মানে আমরা ধরে নেব কোনো ভোল্টেজ নাই। তো এটা আমাদেরকে কাস্টমার খোলাই দিছে, নাটগুলো খোলা ছিল। তো এখানে দেখুন আমরা সর্বপ্রথম ড্রাইভার সেকশনটা চেক করে নিই। দেখুন ড্রাইভার সেকশন ঠিক আছে, এবং নেগেটিভ সেকশনে যদি আমরা চেক করি, কন্ট্রোল বক্সের লাল তার নেগেটিভ ধরবেন এবং 3টা পেজ ধরবেন মোটরের। দেখুন ড্রাইভার সেকশন ঠিক আছে। তো আপনার যদি বুঝতে কষ্ট হয়, এর আগের ভিডিওগুলি একেবারে শুরু থেকে দেখে আসবেন, একেবারে ডিটেলসে কোন তার কি কাজে লাগে সবকিছু দেখাইছি। এখানে দেখুন এক সাইডে 14 ভোল্ট দেখাচ্ছে, আর 5 ভোল্টের সাইডে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, মানে 0.5 ভোল্ট, মানে আধা ভোল্ট দেখাচ্ছে। তো এটা কেন হয় সমস্যাটা, বেশিরভাগ সমস্যাটা কেন হয় সেটা আজকে আপনাদেরকে নিয়ে রিপেয়ার করবো। এখানে দেখুন আইসিটা 78.5, এই রেগুলেটর আইসি হেভি গরম হচ্ছে, এখানে রজন পর্যন্ত গলে যাচ্ছে। তো এখানে আমরা যদি একটু চেক করে দেখুন বিপ মোডে, মধ্যেটা হলো নিউট্রাল, দেখুন এই নিউট্রালে বিপ করতেছে। এখানে দেখুন এটাও বিপ মোডে, দেখুন শর্ট হয়ে আছে। আর 14 ভোল্ট সেকশনে কিন্তু শর্ট নাই, তাইলে আমরা বুঝলাম যে 5 ভোল্ট সেকশনে শর্ট। সাধারণত 5 ভোল্ট সেকশনে বেশিরভাগ সমস্যাটা যে শর্ট থাকে, এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে আইসিটাই নষ্ট হয়, সিস্টেম আইসি। তো সর্বপ্রথম আমরা এই সিস্টেম আইসিটা আগে খুলবো, তারপর অন্যদিকে দেখবো। তো সিস্টেম আইসি খোলার জন্য উপরে একটু ওজন দিয়ে নিলাম। এখন এটা আমরা আলতো করে খুলে নেব। আর আইসির উপরে সরাসরি ডাইরেক্ট আমরা হিট দিব না, এটা খেয়াল রাখবেন। আইসির সাইডে আমরা হিট দেব। তো এটা খোলার পর একটু পরিষ্কার করে নেব। এটা অবশ্যই পরিষ্কার জিনিসটা মাথায় রাখবেন, পরিষ্কার করে নিলে আইসিটা লাগাতে আবার সুবিধা হবে। তো এখানে আমার পরিষ্কার করা শেষ। এখন যদি আমরা চেক করি যে 5 ভোল্টের সমস্যাটা গেছে কিনা, এখানে দেখুন বিপ মোড দিছি, দেখুন এখানে কিন্তু বিপ দিতেছে না, তার মানে আমাদের এই দেখুন 5 ভোল্ট সেকশনের সমস্যাটা আইসির জন্য ছিল। তো আইসি যেহেতু খোলার পর সমস্যার সমাধান দেখাচ্ছে মোটামুটি, ওই ক্ষেত্রে আমরা একটা আইসি নতুন লাগিয়ে দেখবো। তখন আমরা পুরাতন বোর্ড থেকে আইসি গুলো লাগাই, আমাদের কাছে বোর্ডের অভাব নেই। দেখলেন ইনশাল্লাহ আমাদের স্টকে প্রচুর পরিমাণে বোর্ড আছে, এরকম ফ্রেশ আছে, নষ্ট বোর্ড আছে। তো এই ক্ষেত্রে যাদের বোর্ডের প্রয়োজন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আবার সবসময় থাকে না, যে সময় থাকলে নিতে পারবেন, না থাকলে নাই। আইসিটা খুলে নিলাম। আইসি খোলার সময় সবসময় খেয়াল রাখবেন ডাইরেক্ট উপরে হিট না দেওয়াই ভালো। এখানে আইসিটা লাগানোর জন্য একটা সিম্বল আছে, দেখুন এই যে কোণা কাটা আছে এবং এই কোণাতে একটা স্পট দেওয়া আছে, দেখুন এটা এইভাবে লাগাতে হবে। তো লাগানোর পর আমরা হটগান দিয়ে হিট দিয়ে লাগিয়ে দিচ্ছি। আইসি লাগানোর সোজা ভিডিও আমরা এর আগেও দিয়েছি, একই ভিডিও বারবার দিলে আপনারা বিরক্ত হবেন। এর জন্য অবশ্যই শুরু থেকে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন আমরা পরিষ্কার করে নিলাম, সোল্ডারিং গুলো ঠিক আছে মোটামুটি। এখন যদি আমরা চেক করি লাইন দেওয়ার পর, দেখুন আমাদের 5 ভোল্ট কিন্তু এসে গেছে। দেখুন 5 ভোল্ট আছে, ওইদিকে 14.5 ভোল্ট আছে। তো আমাদের মোটামুটি কাজটা মোটামুটি সমাধানের পথে। তো এখন যদি আমরা একটু চেক করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, এক্সেলেটর লাগাইয়া, এখন এক্সেলেটর দেখুন তারও 5 ভোল্ট আছে, দেখুন 4.4 ভোল্ট। মূলত এক্সেলেটর তারে থাকে 4.3 ভোল্ট। তো 5 ভোল্ট থাকলে সমস্যা নাই। তো এখানে যদি আমরা একটু চেক করে দেখি, দেখুন আমাদের কন্ট্রোলার চালু হয়ে গেছে। এখন আপনারা যদি এই কাজগুলো শিখতে চান, আমাদের এই সিরিজের সর্বপ্রথম যে ভিডিওটা দেওয়া আছে একেবারে শুরু থেকে দেখে আসবেন। ওইখান থেকে একেবারে শুরু থেকে আলোচনা করা হয়েছে, একেবারে আপনার কোন তারের কি কাজ, কোন তার কিভাবে চিনবেন, এক্সেলেটর তার কিভাবে চিনবেন, আইসির তার কিভাবে চিনবেন, ব্যাক গিয়ারের তার কিভাবে চিনবেন, নিউট্রাল বা হাই স্পিডের তার, একেবারে ডিটেলস আলোচনা করেছে শুরু থেকে। একই ভিডিও যদি বারবার আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বিরক্ত হবেন, এই জন্য একেবারে ডিটেলস ভিডিওটা বানালাম না। মেইন পয়েন্ট যেখানে সমস্যা ছিল ওইটাই সমাধান করলাম। দেখুন এখানে এগুলো ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে যাওয়ার কারণে দেখুন এখানে কিন্তু শর্ট সার্কিট হয়েছিল আরো আগে, হয়তো এর আগে একবার ঠিক করছে কেউ,
এই জন্য আমাদেরকে এগুলো দিছে। আসলে এটা মিস্ত্রি ওই লোকটা বলছিল যেটা এর আগে মিস্ত্রি দেখাইছে, তো উনি কিন্তু ড্রাইভার সেকশনে কাজ টাজ করছে ঠিকই, কিন্তু পাইপ বোল আসে না। তো পাইপ বোল আমরা সিস্টেম আছে চেঞ্জ করার পর এটা কিন্তু ঠিক হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা ছিদ্রগুলো একটু নড়ে সরে দিব যাতে আবার শর্ট না হয়ে যায়, একটু পরিষ্কার করে নেবেন, সমান করে নেবেন যাতে এটা নষ্ট না হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের কাজটা এতটুকু ছিল, আর আমরা পুরোপুরি নাট লাগাবো না, মাত্র 2টা নাট আমাদের থেকে লাগিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু নাটগুলো দেয় না আমাদেরকে। তো কাস্টমারের কাছে নাট মাট সবাই আছে, ওনার দোকান আছে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কাজগুলো করিয়ে নিতে পারেন, অথবা চাইলে সরাসরি আমাদের কাছে এসে কাজগুলো শিখেও যেতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। নতুন ভিডিও পাওয়ার জন্য সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।